وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد، قال الله تبارك وتعالى: وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه মুসলিম। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে একটি বছর পেরিয়ে আবার আরবি নববর্ষের সূচনার দ্বারপ্রান্তে পৌঁছিয়ে দিয়েছেন। সুন্দর সুষ্ঠুভাবে সুস্থ শরীরে একটি বছর অতিক্রান্ত হয়ে গেল। ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। এই এক বছরের মাঝে অনেক মানুষ চলে গেছেন, আবার অনেক নতুন মানুষ এই পৃথিবীতে এসেছেন, জন্ম নিয়েছেন। অনেক ঘটনা পরিক্রমা পার হয়ে গেছে। হিজরি নববর্ষ। হিজরি কাকে বলা হয়? হিজরি বলা হয় সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে হিজরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে ছিলেন আল আমিন। অমুসলিম কাফের বেদিন তারা আমানত জমা রাখত নবীর কাছে। আল্লাহ পাক কোরআনের আমানত সেই নবীকেই দিলেন, আল আমিনের কাছে আমানত পাঠালেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبينا أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ পাক বলছেন, আমি আমানতটা আসমান এবং জমিন এবং পাহাড় সবার কাছেই আমি পেশ করলাম। কি? কোরআনের আমানত, ওহীর বিধান। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আসমান জমিন পাহাড় পর্বত সবার কাছে আমানত দিতে চাইল।
فأبينا أن يحملنها وأشفقن منها, তারা অস্বীকার করলো যে এই আমানত বহন করার ক্ষমতা আমাদের নাই, আমরা অপারগতা প্রকাশ করব, এবং তারা ভীত সন্ত্রস্ত হলো এই আমানতের গুরু দায়িত্ব পালন করা সম্ভব নয়। ওয়াহামালাহাল ইনসান, আর সেটা মানুষ বহন করল। ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ হলো জালেম এবং জাহেল। মানুষ জালেম এবং জাহেল, মানুষ যে পাপ করে দুইটা কারণে, যত পাপ আছে দুনিয়াতে দুইটা কারণে, না জানার কারণে করে, সে হলো জাহেল। আর জালেম জেনে বুঝে অন্যায় করে, সে হলো জালেম। আমি আপনার মোবাইলটা নিয়ে পকেটে ধুয়ে দিলাম, দুইটা কারণে হতে পারে। জেনে বুঝে আপনার মোবাইল চুরি করে পকেটে নিয়ে নিলাম, তাহলে আমি জালেম। জেনে বুঝে যেটা আপনার মোবাইল, তারপর আমি নিয়ে নিলাম। আর একটা হলো যে আমার মোবাইল আর আপনার মোবাইল একই মডেলের, দেখতে একই রকম দেখা যায়, তো টেবিলের উপর আপনার মোবাইল ছিল, আমি আমারটা মনে করে আমার পকেটে নিয়ে নিলাম। এটা আমার না জানার কারণে এটা হলো। মানুষ পাপ করে দুই কারণে, হয় না জানার কারণে করে, জানে না তাই করে। এই যে শিরক বেদাত মানুষ করতেছে, আপনি কি বিশ্বাস করেন জেনে করে এগুলো? সারা রাত জেগে যাচ্ছে সবে বরাতের রাতে, ও কি জানতো যে আমি এত রাত জেগে এত কষ্ট করে পাপ কামাচ্ছি? তাগুলি করতো, শুধু জানে না, সে মনে করছে নেক কাজ করতেছে। ওই জন্য আল্লাহ পাক বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। হে নবী, আপনি বলে দিন, আমলের দিক দিয়ে অধিক পরিমাণ ক্ষতিগ্রস্তদের সম্পর্কে কি তোমাদেরকে বলবো না, যারা নিজেদের প্রচেষ্টাকে ব্যর্থতায় পর্যবসিত করেছে। তারা মনে করে আমরা খুব ভালো কাজ করলাম, তারা মনে করে আমি ভালো কাজ করলাম, কিন্তু আসলে সে ভালো কাজ করেনি। বলছিলাম মানুষ হলো জালুম এবং জাহুল। আল্লাহ বলছেন জালুম মানে হলো জালেম, আর জাহুল মানে হলো নাদান, বোঝেন না, বুঝে অন্যায় করে। আবার কিছু আছে জেনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে লোভে করে এই কাজটা করে। আমি ভালো করে জানছি মোবাইলটা আপনার, আমার নয়, কিন্তু মোবাইলের লোভ সামলাতে না পারে পকেটে তুলে নিলাম, এটা হলো জালুম। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের আমানত আল্লাহ পাক দিলেন আল আমিনের কাছে। কোরআন হলো আমানত, ইন্না আরাদনাল আমানাত আলাস সামাওয়াত, এই কোরআন হলো আমানত। আর দিলেন কার কাছে? আল আমিনের কাছে। আল আমিনকে সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল আমিন। আর যিনি এই আমানতটা বহন করে আনলেন, তিনি হলেন জিবরিল আমিন। কোরআন হলো আমানত, আমানত দিলেন আল্লাহ পাক জিবরিল আমিনের হাতে। আর জিবরিল আমিন আমানতটা সংরক্ষণ করে আল আমিনের হাতে দিয়ে দিলেন। তাই তো যেদিন প্রথম ওহী নাযিল হলো, ওয়ারাকা বিন নওফল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হলো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর নবীকে নিয়ে গেলেন স্ত্রী হয়ে স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন। স্বামী হলো নবী, স্ত্রী হয়ে স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন। স্বামী হলেন কি? নবী। আর স্ত্রী তো নবী নন। স্ত্রী স্বামীকে বলছেন, স্বামী আপনি তো কোনো অন্যায় কাজ করেন না, আপনি তো মানুষের উপকার করেন, আপনি তো মানুষের কোনোদিন কোনো ক্ষতি করেননি, আপনি তো আল্লাহর বিধান অনুযায়ী চলেন, আপনি তো গরিব দুঃখী মানুষকে সাহায্য করেন। আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না, অবশ্যই আল্লাহ আপনার ভালো কিছু দেবেন।
এবার ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাচ্ছেন ওয়ারাকা বিন নওফল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। শরীরের ভিতরে যে ব্যথা ঢুকে গেছে, যে ভয় ঢুকে গেছে, যে কাঁপুনি উঠেছে, জিবরিল আমিন আলাইহিস সালামকে দেখে সেই কাঁপুনি তো আর থামছে না। 600 পাখা বিশিষ্ট ফেরেশতা এসে সামনে বলছে, ইকরা ইয়া মুহাম্মদ, পড়ো। নির্জন পাহাড়ের মধ্যে হঠাৎ করে একজন এসে পড়ো। তারপর চেপে ধরলেন কঠিন ভাবে, এমন ভাবে চাপলেন যে ঘাম ছুটে গেল। তারপরে 5টি আয়াত দিয়ে চলে গেল। 600 পাখা যখন মেলায় দিয়েছেন জিবরিল আমিন, গোটা পৃথিবী ছেয়ে গেছে। ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে কাঁপতে স্ত্রীর কাছে এসে বলছেন, আমি তো মরে যাবার বাঁচব না। স্ত্রী সান্ত্বনা দিচ্ছেন আর বলছেন যে আপনার কোনো ক্ষতি আল্লাহ করবেন না। আল্লাহু আকবার। এরকম স্ত্রী কি আমাদের আছে? মা বোনেরা যারা শুনছেন, আপনি হলেন স্বামীর উপদেষ্টা, আপনি স্বামীর অ্যাডভাইজার, আপনি স্বামীর অর্ধাঙ্গিনী, আপনি স্বামীর ভালো মন্দ সুখ দুঃখে আপনি তাকে সহযোগিতা করেন। স্বামীকেই যদি টেনশনে ফেলে দেয় স্ত্রী, তো তাহলে সে স্বামী আর বাঁচে কি করে? সারাদিন সারা রাস্তায় ঘাটে সপ্তাহে প্যারা সামলানোর পরে যখন ঘরে ঢুকছে, ঘরে ঢুকে দেখেছে ডানলপ টায়ারের মতো বউ ফুলে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামীকে সাদর আমন্ত্রণ জানাবে, সালাম জানাবে, হাসি মুখে কথা বলবে। কিভাবে দুঃখ চাপা রেখে স্বামীকে হাসি মুখে আলিঙ্গন করেন, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে শিখে নিন আমাদের মা বোনেরা। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান মারা গেল রাতে। মৃত্যু সন্তানকে রেখে, শোককে চাপা দিয়ে রেখে স্বামীকে হাসি মুখে আলিঙ্গন করলেন এবং স্বামীকে ঠান্ডা হওয়ার পরে এক পর্যায়ে বললেন যে আল্লাহর দেওয়া আমানত আল্লাহ পাক নিয়ে গেছে। স্বামীকে পরামর্শ দিচ্ছেন আবু তালহা আনসারীর স্ত্রী, বলছে খানা যা আছে তাতে তুমি যদি মেহমানের সাথে বসো তো মেহমানে তো পেট ভরবে, তো কি করতে হবে? খানা খাওয়ার সময় হট করে বাতি আমি নিভিয়ে দেবো, আর তুমি বাতি তেল ফুরে গেছে বা পরিবর্তন করতে বলে নিভিয়ে দেবো, আর তুমি মিশামিশি খেতে থাকবা, মেহমান যাতে পেট পুরি খেতে পারে। স্ত্রী স্বামীকে বলছে বাতি নিভিয়ে দেবো, তুমি পেট মিশামিশি খাও, আর মেহমানকে পেট পুরে খাওয়ার সুযোগ করে দিও। আর এখন আমাদের বাড়ির স্ত্রীরা কেমন? বলে তুই মেহমান আনবি বাড়িতে, ওই হোটেলতে খাওয়াই নিয়ে আনি, তোর মেহমান খাওয়ানোর দায়িত্ব আমার নয়। বরকত নাজিল হবে কোত্থেকে? শান্তি বাড়িতে আসবে কোত্থেকে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক্তার দেখাতে নিয়ে গেল, মানে ভিতরে যে ব্যথা ঢুকেছে ব্যথা দূর করার ডাক্তারকে ওয়ারাকা বিন নওফল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ারাকা বিন নওফল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনার কাছে নামুসুল আকবার এসেছে। যিনি এসেছেন তার নাম নামুসুল আকবার, জিবরিল আমিন। এই জিবরিল আমিন বিগত দিনে নবীদের কাছে এসেছিলেন, আপনার কাছে এসেছেন, আপনি সর্বশ্রেষ্ঠ শেষ নবী, এটাই প্রমাণিত। আমি আপনার হাতে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলাম। তারপর ওয়ারাকা বিন নওফল বলছেন, হায় আফসোস, সেদিন যদি আমি যুবক হতাম, যেদিন আপনাকে সমাজের লোকেরা বের করে দেবে, সমাজের লোকেরা বের করে দেবে, মক্কা থেকে তাড়িয়ে দেবে, সেদিন যদি আমি যুবক থাকতাম তাহলে আপনার পাশে দাঁড়াতে পারতাম। আমার তো বয়স শেষ হয়ে গেছে, আমি তো বৃদ্ধ মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেল, অবুঝ মানুষের মতো ফেল ফেল করে তাকায় বলছেন, আওয়া মুখরিজিয়াহুম, ওরাও কি আমাকে বের করে দেবে? মক্কার বাসিন্দা কি আমাকে বের করে দেবে মক্কা থেকে? বলছে হ্যাঁ। ওয়ারাকা বিন নওফল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই ফেরেশতা যার কাছে এসেছে সমাজের লোক তাকে সহজে বরণ করে না। এই ফেরেশতা আসা মানেই হলো সমাজের সাথে তোমার শত্রুতা শুরু হয়ে যাবে। সমাজের লোক তোমাকে একদিন মক্কা থেকে বের করে দেবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমীকরণ মিলাতে পারছেন না। যারা আমানত আমার কাছে রেখে যায়, যারা আমাকে আল আমিন টাইটেল দিল, যারা আমার বিচার ফয়সালাকে বাল্যকালে মেনে নিয়েছে, কাবা ঘরের সেই হাজরে আসাদ সংস্থাপন করার ব্যাপারে আমাকে সাদারাত দিয়েছিল, তারাও আমাকে বের করে দেবে। মানে হ্যাঁ, বের করে দেবে। হক বড় কঠিন জিনিস। হকের পথে যারা থাকে তারা মানুষের কোপানলে পড়ে যায়। হক এমন একটা জিনিস যে হকের পথে মানুষ থাকলে অবশ্যই মানুষের কোপানলে সে পড়ে যাবে। এটার নাম হলো হিজরত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, কারো তো কোনো ক্ষতি করেননি, কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই, কারোর সাথে কোনো গ্যাঞ্জাম নেই। চলে যাচ্ছেন কেন? মক্কার মানুষেরা তাকে বের করে দিচ্ছেন কেন? স্রেফ হকের কারণে। হক এমন একটা জিনিস, যখনই আপনি হকের কথা বলবেন তখন আপনার বাড়িতেও আপনার ঠাঁই হওয়া বড় কঠিন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে তো অনেক দিন পার হয়ে গেল। জুন মাসের 26 তারিখে আমাদের ভাই, 3 তারিখ উল্লেখ না করা ভালো, জুন মাসের 26 তারিখে আমাদের ভাই জনাব আশরাফ ভাই বিদায় হয়ে গেছিলেন 2008 সালে। 2008, এখন চলে 25। কত দিন পার হয়ে গেছে, মনে হচ্ছে কালকের ঘটনা। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আল্লাহ। শ্বশুর বাড়িতে মৃত্যু বার্ষিকী চলছে, জামাই সেখানে হাজির হন নাই। শ্বশুর ধনী মানুষ, শাশুড়ি বলছে, বাবা আজকে তোমার শ্বশুরের মৃত্যুর দিন, আজকের এই দিনে আমরা খুব কষ্ট পেয়ে থাকি। আজকের দিনে তোমার শ্বশুরের জন্য খাবারের আয়োজন করা হয়েছে, গরিব দুঃখী মানুষকে খেতে দেওয়া হবে, যাতে হয় কবরে আযাব মাফ হয়। তো ভাই আশরাফ বলছেন, তার মধ্যে আবার জামাই হাজির হয়নি। স্বামী মারা যাওয়ার দিন, আজকের দিনে আমার স্বামী মারা গেছে, তোমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, তো তোমার শ্বশুরের ব্যথায় আমি ব্যথিত, আবার সেই অনুষ্ঠানে তুমি জামাই হয়ে হাজির হওনি, তা আমার তো মনে আরো কষ্ট। শাশুড়িকে বলছে, আম্মা আপনাকে কষ্ট দেওয়া আমার জন্য সহজ, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেওয়া আমার জন্য সহজ নয়। আপনার হুকুম লঙ্ঘন করা আমার জন্য খুবই সহজ, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের লঙ্ঘন করা আমার পক্ষে সম্ভব নয়। আপনার এই অনুষ্ঠান যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হতো তা আমি সর্বপ্রথম আগে থাকতাম। এই অনুষ্ঠান যেহেতু কোরআন সুন্নাহ ভিত্তিক নয়, অতএব আমি এখানে আপোষ করতে পারিনি, আমি আসতে পারিনি। 34 বছরের যুবক, টকবগে যুবকই বলা যায়। 34 বছর আর কতই বা বয়স। 34 বছর বয়সে তার ভিতরে এমন একটা ফিলিংস তৈরি করে আল্লাহ পাক দিলেন, পৃথিবী ছেড়ে চলে গেলেন, ইতিহাস রেখে গেলেন। জাহেলিয়াতের সাথে আপোষ করে কোন মুমিন পৃথিবীতে বাঁচতে আসেনি। জাহেলিয়াতের সাথে, শিরক বিদআতের সাথে আপোষ করে দুনিয়ায় মানুষ, মুসলমান টিকে থাকতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের শিখণ্ডীরা আল আমিনকে মক্কা থেকে বের করে দিচ্ছে। এটা হলো হিজরত। সেই হিজরত যদি আমি বুঝি আর নুসরত যদি বুঝি, হিজরত যারা বাড়িঘর ছেড়ে দিয়ে চলে গেলেন মক্কায়, মদিনায়, বাড়ি ঘর, টাকা পয়সা, জমিদারি সব ফেলে দিয়ে রাতের অন্ধকারে ঈমান হাতে নিয়ে চলে গেলেন। আর মদিনায় যারা ছিলেন তারা কি করলেন? নুসরত করলেন। তো এনারা হলেন মুহাজিরিন আর ওনারা হলেন আনসার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار
খালিদিনা ফিহা আবাদা। ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। হিজরত থেকে আমরা কি শিখলাম? আজকে যে হিজরি সনের শুরু হচ্ছে, হিজরত থেকে আমাদের কি শিক্ষণীয়? হিজরত থেকে আমাদের প্রথম শিক্ষণীয় হলো যে একটি বছর চলে গেল, সেই বছর আর ফিরে আসবে না। 2 নম্বর শিক্ষণীয় হলো এই যে হকের উপর থাকার কারণে সাহাবায়ে কেরামদেরকে স্বয়ং আল্লাহর নবীকেও হিজরত করতে হয়েছে। হিজরত থেকে আমরা শিখলাম যে ঈমানকে বাঁচাবার জন্য দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলির মায়া মমতা চলবে না, ফিরে ঈমানকে বাঁচাবার চেষ্টা করতে হবে। তারপরে আল্লাহ পাক এগুলি আবার দিয়ে দিলেন। টাকা পয়সা ফেলে দিয়ে চলে গেলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা মদিনায় যাওয়ার পরে একজন আনসারের হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে দিলেন, এটা আবু মুসা আশআরী মক্কা থেকে হিজরত করেছে, তোমার ভাই। তো বলছে, আমার 2টা বাড়ি আছে, কোনটা নিবা নাও। আমার 2টা বাগান আছে, কোনটা নিবা নাও। যেহেতু তুমি আমার ভাই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি তোমার সাহায্য খাবো না, তোমার সাহায্য আমি খাবো না। তুমি ভাই আছো, আনসার, ভালো কথা। তুমি আমাকে সাহায্য করতে চাচ্ছ, নেকি পেয়ে গেছো। আমি তোমার সাহায্য খাবো না। মক্কাতে আসার সময় কিছু টাকা পয়সা নিয়েছি, আমাকে বাজারের রাস্তাটা দেখায় দাও, বাজার কোথায়। আমি গিয়ে ওখানে বাজারে যে কিছু বেচা কিনা করবো, ব্যবসা করে, ব্যবসায়ী মানুষ। ব্যবসা করলেন, ব্যবসা করার পরে কিছু টাকা পয়সা হয়ে গেল। টাকা পয়সা হওয়ার পরে তিনি বিয়ে করলেন। বুখারী হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরীর শরীরে চুলের মধ্যে মেহেন্দির দাগ দেখতে পেলেন। বলে, আবু মুসা আশআরী, তোমার মেহেন্দির দাগ তোমার চুলের মধ্যে, মাথায়। মেহেন্দি কিন্তু পুরুষ মানুষের হাতে পায়ে লাগানো নিষেধ। অনেকে লাগায় না বুঝি। মহিলারা মেহেন্দি হাতে পায়ে লাগাবে, আর পুরুষরা শুধু চুলে আর দাড়িতে লাগাবে। হাতে পায়ে মেহেন্দি পুরুষের চলবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার মেহেন্দির দাগ। আমি তো বিয়ে করেছি। বিয়ে করেছি হাদিসে এটাও বলে দিচ্ছে, বলছে এক খেজুরের বিসি পরিমাণ, বেওয়াজনি নাওয়াতিন, এক খেজুরের বিসি পরিমাণ স্বর্ণ আমার স্ত্রীকে মহরানা দিয়ে আমি বিয়ে করেছি। তার মানে আল্লাহর ওয়াস্তে মক্কায় বাড়িঘর ছেড়ে আসলেন, টাকা পয়সা। মদিনায় যাওয়ার পরে অন্যান্য অনেক সাহাবী আনসারদের সহযোগিতায় তারা সেখানে বসস্থান শুরু করলেন। আর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী ভাইয়ের সহযোগিতা ছাড়াই ব্যবসা করে কিছুদিনের মধ্যে মালামাল হয়ে গেল। আর মালামাল হয়ে সেই টাকা দিয়ে বিয়ে করেছেন। হাদিস থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। স্ত্রী ফেলে চলে আসে, এখানে আল্লাহ পাক স্ত্রী ব্যবস্থা করে দিয়েছে। বাড়িঘর ফেলে দিয়ে চলে আসেন, এখানে আল্লাহ পাক বাড়িঘরের ব্যবস্থা করে। টাকা পয়সা ফেলে আসছেন, এখানে আল্লাহ পাক টাকা পয়সার ব্যবস্থা করে দিয়েছে। সেই সাহাবী বিয়ে করছেন, কিন্তু নবী জানেন না। এটা একটা বিরাট ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের মধ্যে রং দেখে জিজ্ঞেস করছেন, তোমার চুলের রং? তো আমি বিয়ে করেছি। তো তার মানে বিয়েতে নবীকেও দাওয়াত তিনি দেন নাই। আমাদের দেশে যে পাল ধরে, দল ধরে, জামাত ধরে, সমাজ ধরে গোষ্ঠী সূত্রে দাঁড়াত করে খাওয়াতে হবে, নাহলে বিয়েই হবে। এখন সিস্টেম, এই সিস্টেমের কারণে হাজার হাজার যুবক আজ বিয়ে করতে পারে না। তার মানে এত টাকাও নেই, বিয়ে করতে কত লাখ টাকার দরকার, অনুষ্ঠান সাজাতেই কত লাখ টাকার দরকার। অনেক মেয়ের অভিভাবকরা বিয়ে দিতে পারে না, আর অনেক ছেলে অভিভাবকরা ছেলেকে বিয়ে করাতে পারছে না, টাকা পয়সা নেয়। অন্তত 10 লাখ টাকা নিয়ে নামতে হবে, না হলে এই বিয়েটা পাড়ি দেওয়া যাবে না। আর সাহাবী বলছেন, আমি খেজুরের বিসি পরিমাণ মহরানা দিয়ে, স্বর্ণ মহরানা দিয়ে
আমি বিয়ে করেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, হিজরত থেকে 3 নাম্বার, প্রথম নাম্বার শিক্ষণীয় একটি বছর চলে গেল। 2 নাম্বার শিক্ষণীয়, হকের উপর থাকতে হলে সমাজ তাকে সহজে বরদাস্ত করবে না। 3 নাম্বার হলো মাল সম্পদ ফেলে দিয়ে চলে যাওয়ার পরে আল্লাহ পাক মালের ব্যবস্থা করে দিলেন। 4 নাম্বার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির নন। নবী যদি হাজির নাজির হয়ে থাকেন, তো মক্কাতেও তিনি, মদিনাতেও তিনি, আকাশেতে যার নাম, পাতালেতে তার নাম লেখা রয়েছে, শ্রেষ্ঠ নবী তনে আসিয়াছে। মক্কাতে যিনি, মদিনাতে তিনি, সারা জাহানের দোজাহানের নবী, বাদশাহ নবী। তারপরে আর সুলতানওয়ালা কি করে? 2 কুলের সন্তান ভান্ডারী, তুই 2 কুলের সন্তান, এক নিমিষে সফর করে সারাটি জাহান। 2 কুলের সন্তান ভান্ডারী, 2 কুলের সন্তান ভান্ডারী বাবা, 2 কুলের সন্তান, এক নিমিষে সারা জাহান সফর করে। ওই সাহেলের ওই কথা যদি ঠিক হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে 13 দিন 13 রাত, 13 দিন 13 রাত মক্কা থেকে বের হয়ে মদিনায় পৌঁছতে 13 দিন 13 রাত লেগেছিল। বর্তমান মক্কা থেকে মদিনায় 440 কিলোমিটার পথ। এখন পাহাড় কেটে সোজা রাস্তা করেছে, তাই 440 কিলোমিটার। আর তদানীন্তন কালে মক্কা থেকে মদিনা যেতে প্রায় 1000 কিলোমিটার হয়ে যেত, কারণ পাহাড় ঘুরে ঘুরে যেতে হতো, সাগরের পার দিয়ে যেতে হতো। এত পথ পাড়ি দিলেন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হিজরতের হাদিসগুলো তো পড়ো না তোমরা। আফ্রিকার জঙ্গলে বুজুর্গানে দ্বীনের সেখানে সম্মেলন হয়, জায়নামাজ বিছিয়ে রেখেছে খাদেম, দেখে হুজুর জায়নামাজে নাই, আবার ফজর সময় জায়নামাজে এসে হাজির। ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ কিছু কর না, ওরা কয় সুবহানাল্লাহ। তারপর বুজুর্গ হাজির হয়ে গেল। কোথায় গেছিলেন? বলে আফ্রিকার জঙ্গলে আল্লাহর কুতুবদের মিটিং ছিল, সেই মিটিং সেরে তারপরে এসে আবার ফজরের নামাজ পড়ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। ভিসাও লাগলো না, পাসপোর্টও লাগলো না, বিমানের টিকিটও লাগলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে 13 দিন 13 রাত মক্কা থেকে মদিনায় ইমাম নিয়ে চলে গেলেন, হিজরত করলেন। এর নাম হলো হিজরি সন। সেই হিজরত থেকে হিজরি সন চালু, সেই হিজরত থেকে হিজরি সন চালু। যেদিনে হিজরত করছে সেখান থেকে গণনা শুরু হয়নি, গণনা শুরু হয়েছে এই ঈসাই বর্ষ থেকে। গণনা শুরু হয়েছে বাংলা বর্ষ থেকে, আর নাম দেওয়া হয়েছে হিজরি। এটা চাঁদের বর্ষ হিসাবে নাম দেওয়া হয়েছে হিজরি সন, হিজরি সন। আর আপনার এই যে বাংলা যেটা, এটা মিল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে হিজরি সন চালু। মুহররম মাস প্রথম মাস হলো এই হিজরতের। মুহররম মাস হলো পবিত্র মাস। যেই মুহররম মাসের ইতিহাস আমাদের দেশে অনেক কিছু। তার প্রথম ইতিহাস হলো এই মুহররম মাস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগর পাড়ি দেওয়ার সেই আশুরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। যখন সাগরকে বিদীর্ণ করে দেওয়া হলো, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ পাক ফিরআউনকে সদল বলে ডুবিয়ে মেরেছিলেন এই মুহররমের 10 তারিখে। মুহররমের 10 তারিখ হলো আশুরা, নাজাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইহুদি মুসলমান
নাসারা মুসলমান, মুশরিক মুসলমান, এই দ্বন্দ্ব আবহমান কাল থেকে শুরু। কিন্তু আজকে মুসলমানদের সবচেয়ে বড় দশা মুসলমানদের ইমানের দুর্বলতা, যার ফলে আজকে এই অবস্থা। মুসলমানদের আন্ডারে রয়েছে 18টা প্রণালী। কতটা? 18টা প্রণালী মুসলমানদের আন্ডারে। 18টা প্রণালী যদি মুসলিম শাসকেরা বন্ধ করে দেয়, ইহুদি নাসারা মুশরিক বেদিন বেঈমানের তামাম বিশ্বের ব্যবসা বাণিজ্য সব কারে উঠবে। 18টা প্রণালী মুসলমানদের হাতে। সম্মানিত উপস্থিতি, এই মুসলমান তো মুসলমান হয়ে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা তাবায়াতুম বিল আইনাতে ওয়া রাযিতুম বিজ-জার'i ওয়া তারাকতুমুল জিহাদা সাল্লাল্লাহু আলাইকুমুল যুল্লাহ। ইযা তাবায়াতুম বিল ইনা, ইনা বলা হয় ধোঁকাবাজির ব্যবসা। আজকাল অনলাইনের যত ব্যবসা চলছে তার মধ্যে অনেকাংশে ধোঁকাবাজির ব্যবস্থা আছে। দেখাচ্ছে একটা, সাপ্লাই দিচ্ছে আর একটা, কভার করে প্যাকেট করে দিছে। এটা হলো ইনা ব্যবসা। ইযা তাবায়াতুম বিল ইনাতে ওয়া রাযিতুম বিজ-জার'i, আর কৃষি কাজকেই তোমরা প্রধান কাজ বলে মনে করবে। ওয়া তারাকতুমুল জিহাদ, আর জিহাদকে ছেড়ে দেবে। সাল্লাল্লাহু আলাইকুমুল যুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে অপমান লাঞ্ছনা তোমাদের মাথার উপরে ঢেলে দেবে। সম্মানিত উপস্থিতি, মুহররমের 10 তারিখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফেরাউনের হাত থেকে বেঁচে চলে আসলেন, লোহিত সাগরের পূর্ব পারে চলে আসলেন। লোহিত সাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা যে আল্লাহ করেছিলেন, সে আল্লাহ এখনো করবেন যদি ঈমান ও আমল নিয়ে রাস্তায় বের হয়। কিন্তু মুসলমানদের ঈমান তো দুর্বল, ক্ষমতার লোভ, হক কথা বলার অভাব, সুষ্ঠু পরিকল্পনার অভাব, মুসলমানদের মধ্যে দলাদলি, ভাগাভাগি, গোলমাল, হিংসা, জিঘাংসা, বহু রকমের কিছু, যার ফলে এত মুসলিম হয়েও এই কয়েকটা ইহুদির সাথে পারে না। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে চলে আসলেন, ফেরাউন ডুবে মরে গেল। আল্লাহ পাক বলেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতান কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়ারাসনাহা লিকওমিন আখারিন ফামা বাকাত আলাইহিmus সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, কত বাগ বাগিচা ফেলে চলে গেল ফেরাউন সদল বলে। জান্নাত মানে বাগ বাগিচা, উয়ুন মানে হলো প্রস্রবণ ঝর্ণা, ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম, যুরু মানে ক্ষেতের ফসল। মিশরের মাটিতে নীলনদ বিধৌত এলাকায় বিশ্বের বৃহত্তম এক অংশ খাদ্য সেখানে তৈরি হয়, সেখানে বিভিন্ন রকমের উৎপন্ন হয়, এমনকি মিশরীয় তুলা গোটা বিশ্বে তদানীন্তন কালে সাপ্লাই হতো। ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন, কত নিয়ামত সব ছেড়ে দিয়ে চলে গেল। আল্লাহ পাক বললেন, ফেরাউনের জন্য কেউ কাঁদলো না। যুগে যুগে মানুষ ফেরাউনদের ধ্বংসলীলা দেখে, ফেরাউনদের করুণ পরিণতি দেখে, তারপরও শিক্ষা গ্রহণ করে না। এটাই হলো ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, যে ইতিহাস থেকে কেউ শেখে না। এটাই হলো ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। জালেমরা চলে গেছে, জালেম তো বিদায় হয়ে গেছে, তো দেশের হালত এই কেন? এই রাস্তাটা যে ভেঙে পড়ে আছে, এই রাস্তাটা মেরামত হয় না কেন? বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে চাঁদাবাজেরা চাঁদা দাবি করেছে, যার ফলে এই কন্ট্রাক্টর বসে ভিক্ষে চাইনি মাত্র কুটতে কেটা। চাঁদাবাজ চাঁদা চায়, কন্ট্রাক্টর খাবে কি আর করবে কি? তারও তো
পরিশ্রম করে কিছু লাভ হওয়া যায়। আমি জানি না, বিশ্বস্ত সূত্রে শোনা খবর, আপনারা তদন্ত করে দেখতে পারেন, কিন্তু কাজটা যে বন্ধ আছে এটা নিশ্চিত। হাজার হাজার মানুষের বুক ফেতনা, কোমর ভাঙার ব্যবস্থা করেছে রাস্তার মধ্যে। কেন? চলে গেছে তো স্বৈরাচার, স্বৈরাচারের দোসররা রয়ে গেছে, স্বৈরাচারের সহযোগীরা রয়ে গেছে, যারা নিজেরা নিজেদেরকে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে, তারা নিজেরা আবার নতুন করে স্বৈরাচারের আসনে আসীন হয়ে যায়। নেতা শতবার বদলাক, কোনো লাভ হবে না যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন না হবে। ফেরাউন চলে গেছে, ফেরাউন কাছ থেকে কেউ শেখে নাই। যদি শিখতো তাহলে এই নব্য জাহিলিয়াতের এই ফেরাউনরা অন্তত পক্ষে কিছু শিখতো, যে এই পৃথিবী ছেড়ে ফেরাউন চলে গেল, নরসাদ্দুল শক্তিধর গোটা বিশ্বের মরল সদল বলে পানির তলে শরীর সমাধি হয়ে গেল। তার সমস্ত বাহিনী, ডিফেন্স সহ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ডিফেন্স মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, সমস্ত মন্ত্রণালয়, মন্ত্রী শান্ত্রী সহ আল্লাহ পাক ফেরাউনকে লোহিত সাগরে ডুবাই দিল। এই মহরমের 10 তারিখ, মহরমের 10 তারিখে তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছিলেন। এটাই হলো আমাদের মূল কাজ। আর পরবর্তীতে যখন কারবালার যে ট্রাজেডি, সেটাও আর একটা বিষয়। সেটা মুসলিমদের ভিতরে এক শ্রেণীর খারেজি এবং শিয়া, এই দুই ভ্রান্ত আকীদার লোকেরা অনুপ্রবেশ ঘটিয়ে মুসলিমদেরকে শতধা বিচ্ছিন্ন করে সর্বপ্রথম আব্দুল্লাহ বিন সাবা নামক এক ইহুদির বাচ্চা বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করে মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদেরকে 2 ভাগে ভাগ করলো। তদানীন্তনকালের খোলাফায়ে রাশেদা তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অনাস্থা এনে মুসলিম যুবকদেরকে রাস্তায় উস্কায়ে দিয়ে সেই উসমানী খেলাফতকে ধ্বংস করার জন্য সর্বপ্রথম এই সাবাই চক্র চক্রান্ত করে গোটা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। ইতিহাস এখন ওইভাবে চলছে। কাজেই আমাদেরকে সহি আকীদা, সহি মানহাজ, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়া। আপনি দুনিয়াতে হয়তো রাজত্ব পাবেন আর না পাবেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনাকে অন্ততপক্ষে সহি আকীদা এবং সহি মানহাজের উপরে টিকে থেকে এই পৃথিবী ছাড়তে হবে, তাহলে পরকালে নাজাত হবে, নতুবা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত জাহিলিয়াতের বিরুদ্ধে কথা বলেছেন। 10ই মুহররমে দেখবেন যে তাজিয়া মিছিল বের হবে, বুক চাপড়ানো হবে, নিজের গায়ের মধ্যে কুপানো হবে, আর হায় হোসেন বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেকগুলি সন্তান ছিল, তা হায় হোসেন করো কেন? হায় হাসান করো না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর দিনে হায় আবু বকর বলো না কেন? হায় উমর বলো না কেন? হায় উসমান বলো না কেন? হ্যাঁ, হায় হোসেন। এই যে শিয়াদের একটা বিশেষ ধরনের একটা চক্রান্ত, আমাদেরকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে। শিয়া মতবাদ সম্পর্কে আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহ বই লিখেছেন, একাধিক বই লিখেছেন। সেই বইগুলি কিছু কিছু অনুবাদ হয়েছে। এই বইগুলি আপনারা পড়বেন, পড়ে সজাগ হবেন। আর আপনাদের ভিতরে আরেকটা ভয়ানক একটা দল ভিতরে ঢুকে যাচ্ছে, তার নাম হলো হাদিস অস্বীকারী। এই হাদিস অস্বীকারী এক দল ঢুকছে, তারা বনশ্রীতে প্রতিষ্ঠান করেছে। আর আপনার ছেলেদেরকে সেখানে আপনি ভর্তি করাচ্ছেন। আস্তে আস্তে দেখবেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার কলিজার টুকরাকে বেদিন বানায় ছাড়বে। আহলে কোরআন বলে মানুষ, ওদেরকে আমরা বলি না। আহলে কোরআন মানে কোরআনের অনুসারী। ওরা কি কোরআন মানে? কোরআন মানলে তো কোরআনের একটা যদি মানতো, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যেটা দেন সেটা গ্রহণ করো, এই এক আয়াত যদি মানতো, তাহলে হাদিস তো অস্বীকার করতে সে পারে না। তাই তো বলেছিলাম, আবারও বলে দেই, এরকম আহলে কোরআন মানবো, হাদিস মানবো না, হাদিসকে অস্বীকারী সেই লোক গেছে হজ করতে তার স্ত্রীকে সাথে নিয়ে। তো বললাম যে তোমার
স্ত্রীকে হজে গেছো, নিয়ে গেছো, আল্লাহ কোরআনে বলছেন ওয়াহলিকু রুসাকুম, হ্যাঁ, মুহাল্লিকিনা রুসাকুম ওয়া মুকাসসিরিন। হজ উমরা করার পরে হয় চুল ছেঁটে ছোট করতে হবে, না তোমার চুল চেঁচে ফেলতে হবে, কোরআনের নির্দেশ। তা আপনার স্ত্রীতে চুলের আগা কাটবেন, ওটা কোরআনে কোথায় আছে? ওটা তো হাদিসে আছে যে স্ত্রীর চুলের কি করতে হবে, আগা কাটতে হবে, আর পুরুষের চুল কাটতে হবে অথবা ছেড়ে ফেলতে হবে। তো তুমি তো বেটা কোরআন মানো, হাদিস মানো না, তো তোমার বউয়ের চুলটাও চেঁচে দাও, আর নয় তোমার বউয়ের চুলকে ছেঁটে দাও। তার মানে এখন আর কোনো জবাব নেই, লাজবাব। মুর্দা জিনিসকে আল্লাহ কোরআনে হারাম বলেছেন, আর মরা মাছ হালাল বলেছেন নবী হাদিসে। তো তাহলে মুর্দা তো খাওয়া হারাম, কোরআনের নির্দেশ। মরা মাছ খাওয়া যাবে, এটা হাদিসে আসছে। তুমি বেটা হাদিস মানো না, কোরআন মানবা, তো ঘোষণা দিয়ে দাও মরা মাছ খাবো না, তাজা মাছ কিনে এনে বিসমিল্লাহ আল্লাহ আকবার জব করবো, তারপর খাবো। আর যদি জবা করার সুযোগ না হয় সে মাছ ফেলে দেবো, খাবো না। তোমার মতো মুফতিকে দুরুস্ত করার জন্য দেশের মাছের ব্যাপারীরাই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত শিরক বেদাত বিরোধী যে তৎপরতা, শিরক বেদাত সম্বলিত যে তৎপরতা আছে, সেই ব্যাপারে কোরআন সুন্নাহ বিরোধী যে অপতৎপরতা আছে, সে ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আশুরার সিয়াম রাখবেন 9 তারিখ এবং 10 তারিখে, 1 বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين، خصوصا على الخلفاء الراشدين المهديين